আজকে আমি আপনাদের তিনজনকেই 10,000 করে টাকা দিব, আর এই টাকাটা সম্পূর্ণ আপনাদের, আর আপনারা যেখানে ইচ্ছে সেখানে খরচ করতে পারবেন। মিস্টার সাজিদ, এই যে আপনার 10,000। কি ব্যাপার, ম্যাডাম তো বললো 10,000 টাকার কথা, কিন্তু এখানে তো দেখছি 15,000 টাকা। এক কাজ করি, 5,000 টাকা নিজের কাছে রেখে দিই, ম্যাডাম তো আর বুঝতে পারবে না। ম্যাডাম বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিস্টার আপন, এই হচ্ছে আপনার 10,000। ধন্যবাদ ম্যাডাম। কি ব্যাপার, ম্যাডাম তো বললো 10,000 টাকা, কিন্তু এখানে তো দেখতেছি 15,000 টাকা। মনে হয় ভুল করে দিছে। 10,000 টাকা খরচ করবো আর বাকি 5,000 টাকা পকেটে ভরে ফেলবো। সমস্যা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। জি। জি ম্যাডাম। মিস্টার মাহাদি, এই হচ্ছে আপনার 10,000। ম্যাডাম কি টাকা বেশি দিল? ম্যাডাম, আপনি মনে হয় 5,000 টাকা বেশি দিয়ে ফেলছেন। কই, আমি তো 10,000 টাকাই দিলাম, এক্সট্রা টাকা তো আমি দেইনি। জি ম্যাডাম, আপনি সত্যিই 5,000 টাকা বেশি দিচ্ছেন। এই যে টাকাটা। ও আচ্ছা, হয়তো ভুলে চলে গেছে। থ্যাংক ইউ। জি ম্যাডাম। তার মানে আমি আমার অফিসের জন্য যোগ্য এমপ্লয়ি খুঁজে পেলাম। তো একে একে বলুন তো, আপনারা টাকা কে, কোথায়, কিভাবে খরচ করেছেন? ম্যাম, আপনি আমাকে যে 10,000 টাকা দিয়েছিলেন, অফিস থেকে বের হওয়ার পর দেখি কি ম্যাম, আমাদের অফিসের সামনে অনেকগুলো গরিব দুঃখী মানুষ না খেয়ে রাস্তায় পড়ে আছে। আমার দেখে খুব মায়া লাগলো ম্যাম। আমি ভাবতে থাকলাম, আমরা তো চাইলে পেট ভরে খাবার খেতে পারি, যখন মন চায় রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাবার খেতে পারি, কিন্তু এই গরিব মানুষগুলো তো আর ঠিক মতো খেতে পারে না। তাই ম্যাম আমি ওদেরকে একদম পেট ভরে খাবার খাইয়েছি, আর তার সঙ্গে সঙ্গে যারা অসুস্থ ছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি, যাদের নতুন জামা কাপড় কেনার দরকার ছিল তাদেরকে নতুন জামা কাপড় কিনে দিয়েছি। এইটুকুই ম্যাম। বাহ মিস্টার সাজিদ, আপনি তো অনেক ভালো কাজ করেছেন। আপন, আপনি টাকাটা কোথায় খরচ করেছেন জানতে পারি? ম্যাডাম, আপনি যখন আমাকে 10,000 টাকা দিচ্ছেন না, আমি তখনই নিয়ত করে ফেলছি যে এই 10,000 টাকা আমি কোনো মহৎ কাজে খরচ করব। তো আমি যখন অফিসে আসতেছিলাম তখন দেখলাম আমার চোখের সামনে একটা রাস্তায় আপনার রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্ট করছে। আমি কি করব, আমি ওনাকে নিয়ে প্রাইভেট একটা হসপিটালে নিয়ে গেছি, তার চিকিৎসা করাইছি, এবং কি বাদ বাকি যে টাকাটা ছিল তার হাতে দিয়ে আমি চলে আসছি। মিস্টার আপন, আপনি তো অনেক ভালো মানুষ। আজকালকার যুগে কে কয়জন মানুষের উপকার করে? আজকালকার যুগে তো এমন হয় যে রাস্তাঘাটে কাউকে যদি পড়ে থাকতে কেউ দেখে, পাশ থেকে চলে যায়, ফিরেও তাকায় না। আর সেখানে আপনি আপনার নিজের টাকা দিয়ে ওই রিক্সাওয়ালাটার এত ভালো ট্রিটমেন্ট করালেন। থ্যাংক ইউ। মিস্টার মাহাদি, আপনি টাকাটা কোথায় খরচ করেছেন? ম্যাডাম, আমি টাকাটা খরচ করছি বলতে আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। গত মাসে আপনার বার্থডে ছিল, তো সবাই কিছু না কিছু দিয়েছে, আমি আসলে কিছু দিতে পারিনি কারণ আমার কাছে কোনো টাকা ছিল না ম্যাডাম। তাই আজকে যখন আপনি আমার টাকাটা দিয়ে বললেন যে এই টাকাটা তোমার এবং আমি যেখানে ইচ্ছা খরচ করতে পারবো, তখন আমার মনে হলো যে আমি আপনার জন্য একটা গিফট নিয়ে যাই, কারণ আমি আপনাকে কিছু দিতে পারিনি ম্যাডাম। এই নেন আপনার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। বাহ ম্যাডাম, বাহ। মানে এই মানুষটাকে আমি এতদিন সহজ সরল ভাবতাম, কিন্তু এই মানুষটা দেখি একটা চালাক মানুষ ম্যাম। ও আপনার জন্য গিফট কিনে আপনাকে গিফট দিচ্ছে কেন জানেন? যাতে আপনাকে পটাতে পারে, আপনি যেন ওর গিফট পেয়ে খুশি হয়ে যান আর ওর স্যালারি বাড়িয়ে দেন। আরে এইসব টেকনিক তো চাইলে আমরাও করতে পারি। কি অদ্ভুত। ম্যাডাম, সাজিদ সাহেব কিন্তু একদম ঠিক বলছে। এই সমস্ত ছোট লোক, মানে এদেরকে না আমি খুব ভালোভাবে চিনি। আপনি টাকাটা দিছেন কেন? পার্সোনালি খরচ করার জন্য, ভালো একটা কাজে খরচ করার জন্য। আর ছোট লোকটা কি করছে দেখেন, আপনার জন্য গিফট কিনে নিয়ে আসছে। আপনি কি একবারও বলছেন যে আমাকে গিফট করো তোমরা? একবারও কিন্তু বলেন নাই। কিন্তু এই ছোট লোকটা আপনার জন্য গিফট নিয়ে আসছে। আর কি ম্যাডাম জানেন, এই সমস্ত ছোট লোক না আপনাকে পটানোর চেষ্টা করতেছে যেন আপনি ওনাকে প্রমোশন দেন। এনিওয়ে গাইস, সো
আমি আপনাদেরকে 10,000 টাকা যাওয়ার জন্য দিয়েছিলাম, আমি আমার কোম্পানিতে আপনাদের মধ্য থেকে একজনকে প্রমোশন দিব ম্যানেজিং পোস্টে অ্যাজ এ ম্যানেজার হিসেবে। সো আমি যাকে চুজ করেছি সে হচ্ছে মিস্টার মাহাদি। ম্যাডাম, কি বলতেছেন আপনি এসব? মানে আপনার কোম্পানিতে আমরা জান প্রাণ ছেড়ে দিয়ে কাজ করতেছি জাস্ট একটা প্রমোশনের জন্য, আপনি কি না আমাদেরকে প্রমোশন না দিয়ে এই বলটারে প্রমোশন দিতেছেন? মানে কি ম্যাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি মাহাদিকে কেন প্রমোশন দিবেন আমি তো এটাই বুঝতে পারলাম না। যেখানে আমরা সিনিয়র ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছি, এখানে আপনি আমাদেরকে প্রমোশন না দিয়ে ওকে দিচ্ছেন। ও আমাদের কত জুনিয়র। মিস্টার আপন আর মিস্টার সাজিদ, বস কি আপনারা নাকি আমি? একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, এই চেয়ারে যে বসে তার চোখ কিন্তু দুইটা থাকে না, তার চোখ থাকে তিনটা। দুইটা দিয়ে সব কিছু দেখে, আর একটা চোখ দিয়ে এই আপনাদের মতো কিছু অসৎ এমপ্লয়ি আছে, তারা কে কি করে ওগুলা দেখে। বস হওয়া কিন্তু এতটাও সহজ না, সবাই বস হতেও পারে না। এখন আসে আসল কথায়, আপনাদের দুজনকে যে টাকা দিয়েছিলাম আর আপনারা দুজন এসে আমাকে যা যা বললেন যে আপনি কাকে যেন হেল্প করেছেন, আর আপনি কোন রিক্সাওয়ালাকে প্রাইভেট হসপিটালে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, সব কিছু মিথ্যে। কি অবাক হচ্ছেন? কি ভেবেছেন আপনাদেরকে টাকাটা দিয়েছি, আপনারা অফিস থেকে বের হয়ে গেছেন আর আমি কিছুই জানি না? লিসেন, এই আপনাদের দুজনের পিছনে না একজন লোক সবসময়ের জন্য ছিল, তার মাধ্যমেই আমি দেখেছি যে আপনারা কে কোথায় কতটুকু টাকা খরচ করেছেন। আপনারা তো কাউকে এক কাপ চা পর্যন্ত খাওয়ার নাই, পুরো টাকাটাই আপনাদের যার যার পকেটে, আপনারা একটা টাকাও খরচ করেন নাই। আপনারা দুজন এসে আমাকে যা কিছু বললেন, মিস্টার সাজিদ আপনি যে বললেন আপনি কাকে যেন হেল্প করেছেন, মিস্টার আপন আপনি কোন রিক্সাওয়ালাকে যেন আপনি ট্রিটমেন্ট করিয়েছেন প্রাইভেট কোনো হসপিটালে, পুরোটাই মিথ্যে। কি অবাক হচ্ছেন যে আমি কি করে সব জানি? ওই যে বললাম না, অফিসের বসের দুটো চোখ থাকে না, তিনটা চোখ থাকে। আপনাদের পিছু পিছু আমার এক লোক গিয়েছিল, আর তার মাধ্যমে আমি সব কিছু জেনেছি যে আপনারা কে কোথায় কতটুকু টাকা খরচ করেছেন। একটা টাকাও আপনারা খরচ করেন, পুরো টাকাটাই আপনাদের পকেটে। আর এসে আমার সামনে কত মহৎ সাজলেন, তাই না? বাট মিস্টার মাহাদি ভুল কিছু বলে নাই তো? ঠিকই তো বলছে। গত মাসে আমার বার্থডে ছিল আর আপনারা সবাই যে যা পেরেছেন আমাকে গিফট দিয়েছেন, বাট মিস্টার মাহাদি আমাকে কিছুই দিতে পারে নাই। বাট আজকে যখন আমি টাকাটা ওকে দিলাম আর বললাম যে এই টাকাটা সম্পূর্ণ আপনার আর আপনার যেখানে চাই সেখানে খরচ করবেন, সে কিন্তু সেই কাজই করেছে। অথচ আপনারা একটা ফেক ইমেজ নিয়ে আমার সামনে আসলেন, বাট প্রকৃত অর্থে আসল মানুষ কিন্তু উনি। যাই হোক, আমি আপনার সাথে এত কথা কেন বলছি, আমার কোম্পানির নতুন ম্যানেজার তো আমি পেয়ে গেছি, আর সে হচ্ছে মিস্টার মাহাদি। ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার আপন আর মিস্টার সাজিদ, বস যেহেতু আমি, সো আমি যেটা করবো সেটাই রাইট, আর আমি কখনো রং জিনিসকে রাইট করি না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনারা নিজেরাই হচ্ছে কাজটা ঠিকঠাক মতো করতে পারেন, আপনাদের নিজেদের মধ্যেই হচ্ছে ঘাপলা। সো এখানে আমার কি করার? এরকম ঘাপলা প্রকৃতির মানুষকে তো আমি আমার এই কোম্পানির ম্যানেজার বানাতে পারি না, তাই না? দেখা যাবে আপনারা আজকে যেরকম ঘাপলা করলেন, এরকম না জানি কোটি কোটি টাকার প্রজেক্ট আপনারা ঘাপলা করবেন, তখন কি হবে? তখন লসটা আলটিমেটলি আমারই হবে। সো আমি তো রিস্ক নেবো না। বাট আমি আজকে যে মানুষটাকে ম্যানেজার হিসেবে চুজ করেছি, এতটুকু ডেফিনেটলি বলতে পারি ও একটা টাকা হেরফের এদিক সেদিক করবে না। সো ইউ গেট ইট মিস্টার মাহাদি। সো আগামীকালকে থেকে আপনি আমার কোম্পানির ম্যানেজিং পোস্টে ম্যানেজার হিসেবে জয়েন করবেন, ওকে? ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। মাই প্লেজার। ওয়ালাইকুম সালাম।